প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে नमस्कार समवेत भक्तमंडली एवं आमार भक्तिवती मा ओ बोनेरा एवं आमार शरीर छोट छोट भाई ओ बोनेरा आज के सुदूर कुलगाछी थेके आगत माननीय श्रीमती सन्ध्यारानी मंडल এই সুস্মিতার গানে 100টি টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে দেবু মালিকের পুত্র দেবাংশু মালিক উনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচক গ্রামের মাননীয় অর্জুন মণ্ডলের পুত্র বিনোদ মণ্ডল উনিও 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই হাতের করতালিতে উৎসাহিত করবেন, ইনিও সাদরে গ্রহণ করিবেন। গৌর নিতাই পামানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে আড়র গ্রাম থেকে মনতোষ বেরা মনোরঞ্জন বেরার এবং কৃষ্ণেন্দু বেরা ওনারা দুজনে 10টি টাকা করে 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন, এই নিয়েও সাদরে গ্রহণ করবেন। হরি হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল গৌর হরি বল। সেই সঙ্গে গোপালচকের হরিপদ মালিকের নাতি অঙ্কিত মালিক 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচকের তপন মণ্ডল স্বরূপ মণ্ডল উনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করিবেন, এটিও সাদরে গ্রহণ করবেন। হরি হরি বল
গেছি। ও আচ্ছা, এসে গেছেন? তাহলে আমার চোখের বাঁধনটা খুলে দেন। জামাইয়ের চোখের বাঁধনটা খুলে দিয়েছে। যেই না বাঁধনটা খুলে দিয়েছে, বিদ্যাপতি দেখছে এ কি, এ তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কোথায় নীলমাধব? এই তো, এই পাহাড়ের কাছেই আছে, তাই নাম হয়েছে নীলগিরি পাহাড়। তা আমি তো নীলমাধবকে দেখতে পাচ্ছি না। তুমি পেছন দিকে ঘুরো। যেই না পেছন দিকে ঘুরেছে, এ কি, এ তো নীলমাধবের মন্দির। এ কে? এ যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীরা। কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীরা। আর যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলা। আর কেশব মাধব গিরিধারীলা। আচ্ছা মায়েরা, যশোদা দুলাল কে? যশোদা দুলাল কে মায়েরা? যশোদার ছেলে গোপাল এইখানে এসেছে। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীরা। আর কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীরা। আর কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীলা। যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীলা। কেশব মাধব গিরিধারীলা। হরি বল 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 হরি বল। জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বল। দর্শন হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে তুমি এই গাছের তলায় একটু বসো, আমি একটু ফুল তুলে নিয়ে আসি। বিদ্যাপতি গাছের তলায় দাঁড়ালো। এদিকে বিদ্যাপতি দেখল সামনেই জ্বলন্ত অগ্নিকুণ্ড জ্বলছে।
তারই গাছের ডালে উপরে বসে থাকা একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। হঠাৎ করে কাকটা আগুনের মাঝখানে ধপ করে পড়ে গিয়েছে। বিদ্যাবতী ভাবলো, যা, কাকটা তো মারা গেল। কিন্তু না, কাকটা ডানা মেলে উঠতে উঠতে বলতে বলতে যাচ্ছে, এই আগুনে যার মৃত্যু হয় সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বিদ্যাবতী ভাবছে, আমিও বৈকুণ্ঠে যাব। যেই না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব সামনে এসে দাঁড়িয়েছে। বিদ্যাবতী, এ কি করছিস তুই? তুই যদি এক্ষুনি বৈকুণ্ঠে চলে যাস তো আমি তো এই আড়ালেই রয়ে যাব। আমি তো আর জগন্নাথ রূপে তো আর প্রতিষ্ঠা পাবো না। আগে তুই আমাকে রাজার কাছে নিয়ে যা, তারপরে তুই বৈকুণ্ঠে যাবি। আর এমনিতেও শোন, আমার মূর্তি যারা দেখে তারা এমনিতেই বৈকুণ্ঠে যায়। এদিকে বিশ্বাবসু এখানে সে বলছে, আচ্ছা বিদ্যাপতি, আমি দেখছিলাম তুমি যেন কার সাথে কথা বলছিলে। কই না তো। না, আমি দেখেছি হ্যাঁ তো, আর তুমি বলছো না তো। আগে আমি পূজাটা করি, তারপরে আমি তোমার ব্যবস্থা করব। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আপনি কি আমার ব্যবস্থা করবেন? আপনার ব্যবস্থা আমি করে রেখেছি। বিশ্বাবসু পূজায় বসলো। এদিক থেকে বিদ্যাপতি পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। শাক কোথায়? শাক বাজান, সবাই মিলে উলুধ্বনি করুন। প্রভু বিপদ ভঞ্জন সংকট কারণ মনি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট কারণ মুনিজন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। বিপদ ভঞ্জন সংকট কারণ মনি জন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। সবাই মিলে উলুধ্বনি সংকট করুন, সবাই মিলে। সংকট কারণ মনি জন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। যশোদা জীবন জাগরণী চোর। যশোদা জীবন জাগরণী চোর। যশোদা জীবন জাগরণী চোর। ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর। ললিতা বিশাখা সখা ওহে ননিচ। দুর্জন শাসন দুর্গতি নাশন। আর দূরে জন তোর জন দূরে গতি নাশন। দুর্জন শাসন দুর্গতি নাশন। আর দূরে জন তোর জন দূরে গতি নাশন। জাগো
তবে পদ হনে জন সংকট কারণ মনে জন রঞ্জন মুরলী জাগো জাগো জাগগে রে রে জাগরে জাগরে জাগ জাগো 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 নমস্কার সবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়া ও বোনেরা এবং আমার ছেলের ছোট ছোট ভাই ও বোনেরা, আমি হয়তো গানের কিছুটা বিঘ্ন ঘটাচ্ছি, বুঝতে পারছি, আপনাদের হয়তো অসুবিধাও হচ্ছে, তবে শিল্পীকে সামান্য উপহার দিলে শিল্পীর একটি মনোবল বাড়ে, গানের গতিটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সামান্য উপহার। তাই যেনার নাম বলবো সনাতন অধিকারী, উনি অনেক দূর থেকে কিন্তু আমাদের এখানে এসেছেন, ওনার সঙ্গে পরিচিত খুবই কম। ভদ্রলোক মনে হয় হাওড়া জেলায় বাড়ি, ধুলাগড়ের ওই দিকে। উনি এই আজকে গান শুনতে এসে 100 টাকা পুরস্কৃত করছেন। আর সেই সঙ্গে গোপাল চকের সহদেব মালিকের 2 পুত্র সুদেশ মালিক আর শুভেন্দু, ভালো নাম শুভেন্দু মানে তোজো মালিক, ওনারা দুজনে 50-50 100 টাকা। আর সেই সঙ্গে আমাদের যেই বাড়িতে গান হচ্ছে ওনার বড় মেয়ে রাশি মণ্ডল, উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর সেই সঙ্গে আমাদের প্রণয় মালিক, আমাদের পাশেই শ্যামল মালিকের পুত্র প্রণয় মালিক, উনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর তখন একজনের নাম বলতে আমি ভুলে গেছিলাম, আমাদের সুমন জানা, বরুণ জানার ছেলে সুমন জানা, উনিও কিছু টাকা দান করেছিলেন। আর সেই সঙ্গে আমাদের কেষ্ট কাজী এবং বাবলু কাজী, ওনারা 120 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই আনন্দের সহিত এনাকে হাতের করতালি দিয়ে এবং গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বলে করুন, আর ইনিও সাদরে গ্রহণ করবেন। নমস্কার। নীলমাধব জাগ্রত হলো। বিশ্বা বসু, আমি আর তোর পুজো গ্রহণ করব না। কেন প্রভু, আমার অপরাধ? শোন, আমি তোকে বলেছিলাম আমার মূর্তি যদি কোনো দ্বিতীয় ব্যক্তি দেখে আমি কিন্তু তার কাছেই চলে যাব। তুই যে তোর জামাইকে দেখালি ও রাজা ইন্দ্রদ্যুম্নর দূত,
ও রাজা ইন্দ্র দুম্নকে ডাকতে গেছে। এবার যে আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতেই হবে। বিশ্বাবসু কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। আজকে দুই জনই কাঁদছে। পিতা কাঁদছে নীলমাধবের জন্য, মেয়ে কাঁদছে স্বামীর জন্য। কিন্তু আনন্দ কোথায়? আনন্দ অবন্তী নগরে। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে এ কি বিদ্যাবতী, তুমি ফিরে এসেছো? হ্যাঁ মহারাজ, আমি নীলমাধবকে নিয়ে এসেছি। চলুন আমরা সবাই মিলে নীলমাধবকে দেখতে যাব। দাঁড়াও, একটা কাজ যে বাকি আছে। ওই যে সেই 100 জন কারাগারে বন্দি করেছিল না রবি ব্রাহ্মণ, ওদেরকে আগে বাইরে বের করুক, তারপরে তো বিদ্যাবতী আমরা সবাই মিলে নীলমাধবকে দেখতে যাব। এদিকে নীলমাধব মনে মনে ভাবছে, যা রাজা তো একটা ভুল করে ফেললো। এমনি তো আমার মূর্তি যারা দেখে তারা বৈকুণ্ঠে যায়, কিন্তু এরা তো 100 জন লোভী ব্রাহ্মণ। এরাও যদি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলে যায় আমার মূর্তি দেখে, তাহলে নরকে যাবে কে? নীলমাধব নিজের মূর্তি নিজেই সরিয়ে নিলেন। কিন্তু এরা তো তা জানে না, এরা সেই সরিষের পথ অবলম্বন করে চলেছে। সরিষার চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, 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 উপনীত নীলগিরি রাজ, উপনীত নীলগিরি রাজ, আজি উপনীত নীলগিরি রাজ, রাজা গো উপনীত নীলগিরিয়া। নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, হেরি ডাকিলে উচ্চস্বরে, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। হে নীলমাধব, হে নীলমাধব, হে নীলমাধব, ও হে নীলমাধব, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। কোথায় তুমি নীলমাধব রায়, কোথায় তুমি নীলমাধবরা, আজ কোথায় তুমি নীলমাধব রাজ, গো কোথায় তুমি নীলমাধব রাজ। কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দিনের দয়ার দিন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, পার করো ভব সিন্ধু, মুখে হরি হরি বলে কৃপা করো কৃপা সিন্ধু, উলু ধ্বনি করে সকল, মুখে হরি হরি বলে কৃপা করো কৃপা সিন্ধু, মুখে হরি হরি বলে কৃপা করো কৃপা সিন্ধু, মুখে হরি হরি বলে কৃপা করো, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। এখন নীলমাধবকে দেখতে গেছে, নিজের মূর্তি তো নিজেই সরিয়ে নিয়েছে। রাজা এদিকে বলছে নীলমাধব কোথায়? চলুন এই তত্ত্বগুলি এবার একটু জেনে নিই। আকাশ পথে দৈব বাণী, প্রভাতেই সমুদ্রের তীরে চলে যাও, দেখবে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। সেই কাঠটাকে তুলে নিয়ে এসে তুমি জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবে। রাজা বলছে, প্রভু শ্মশানের পোড়া কাঠও তো হতে পারে, আমি কাঠটাকে চিনব কি করে?
কাঠটাকে চিনবে কি করে? সেই কাঠের গায়ে অঙ্কিত থাকবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। যার নাম কি বলেছিলাম? দারু ব্রহ্ম কাষ্ঠ। রাজা চলে গেল প্রভাতেই সমুদ্রের তীরে। দেখলো একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। সেই কাঠটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আস্তে আস্তে পথের মাঝে পথ আটকালো এক বৃদ্ধ। দাঁড়ান মহারাজ। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চিনবেন না। আমি বিশ্বকর্মার গুরুদেব। বিশ্বকর্মার গুরুদেব? আপনার নাম? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এই কাঠ থেকে মূর্তি আমিই বানাবো, আর মূর্তি বানাতে সময় লাগবে 21 দিন। 21 দিনের আগে ঘরের দরজা জানালা খোলা যাবে না। আমি যে ঘরে মূর্তি বানাবো সেই ঘরের দরজা জানালা সব বন্ধ থাকবে। রাজা কথা দিলেন, কিন্তু তিনি কথা রাখতে পারলেন না। কেননা রানী গুন্ডিজার এতদিন পরে হরিনামে মতি হয়েছে। এতদিন পরে রানী গুন্ডিজা বুঝতে পারছে যে এই হরি সব। তিনি প্রত্যেক দিন ওই পাল্লাতে কান দিয়ে শুনতো। কি শুনতো? কাঠ কাটার শব্দ। এরকম শুনতে শুনতে 16-17 দিন কেটে গেল। 18 দিনের দিন রানী গুন্ডিজা আর কাঠ কাটার শব্দ পাচ্ছে না। রানী গুন্ডিজা মহারাজকে বলছে, দেখুন মহারাজ, আমার মনে হয় ভাস্কর মিস্ত্রি অনাহারের জন্য মারা গেছে। এবার আমাদের দরজা খুলে ফেলা উচিত, নাহলে চারিদিকে পচা দুর্গন্ধ ছড়াবে। রাজা আর ধৈর্য রাখতে পারলেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। খুলে ফেললো দ্বার। অসময়ে খুলে ফেললো। তাই জগন্নাথের হাত ছোট, পা ছোট, চোখগুলো বড় বড়। এদিকে তো রাজা দেখে ভয় পাচ্ছে। এরা কারা? রাজা তো চিনতেও পাচ্ছে না। আকাশ পথে দৈব বাণী, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, শ্বেত বর্ণের যে পুরুষ মূর্তি ওটা আমার দাদা বলরাম। মাঝখানে পিঙ্গল বর্ণের যে নারী মূর্তি, পিঙ্গল মানে পিঙ্ক, পিঙ্ক বর্ণের যে নারী মূর্তি ওটাই আমার ভগ্নী সুভদ্রা। আর কৃষ্ণ বর্ণের যে পুরুষ মূর্তি ওটাই আমি, জয় জগন্নাথ। দেখো দেখো, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। 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 বাম পাশে দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথের নামে হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথের নামে হলো, জয় জগন্নাথ নাম হলো। জগৎ মাঝে পূজা পাইলো, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে পূজা পাইলো। জয় জগন্নাথ নাম হলো, মুখে হরি হরি বলে, জয় জগন্নাথ নাম হলো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, জয় জগন্নাথ নাম হলো, মুখে হরি হরি বলে, জয় জগন্নাথ নাম হলো, মুখে হরি হরি বলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো।